আগামী দিনের ঘরের শীষের কান্ডারি জননেতা জনাব হাসান মাহমুদ, জননেতা জনাব হাসান মাহমুদ। সম্মানিত ভক্তবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত পূজা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ, উপস্থিত বকুলবাড়ি ইউনিয়ন বিএনপি এবং অন্য সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণমানুষের একটি দল, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য সমান অধিকার রয়েছে। ঠিক তেমনি বাঙালি, অবাঙালি, সমতল, পাহাড়ি সকলের জন্য সমান অধিকার রয়েছে। যদি কোনো কারণে আমাদের মধ্যে ঐক্য বিনষ্ট হয়, তাহলে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব। আমরা যুগের পর যুগ বিভিন্ন ধর্মবর্ণের মানুষ এই ভূখণ্ডে ঐক্যবদ্ধভাবে বসবাস করেছি, ভবিষ্যতে বসবাস করব। কোন ধর্মীয় উগ্র সম্প্রদায় গোষ্ঠী কিংবা কুচক্রী রাজনৈতিক শক্তির ষড়যন্ত্রের কারণে, কোন দুষ্টচক্রের ষড়যন্ত্রের কারণে যাতে সে ঐক্য বিনষ্ট না হয়, আমরা সকলে সেই ব্যাপারে সজাগ থাকার চেষ্টা করব। সম্মানিত বন্ধুরা, আপনারা জানেন যে এই জনপদে আমরা দীর্ঘদিন নির্বাচনী লড়াই উত্তীর্ণ হয়েছি। আমরা জনগণের আস্থা অর্জন করতে পারি নাই, যার ফলে আসলে আমরা নির্বাচিত হতে পারিনি। আমরা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান, মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান এবং সকল সামাজিক প্রতিষ্ঠানগুলোতে আমরা ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করলেও তাদের উন্নয়নে আমরা পর্যাপ্ত ভূমিকা রাখতে পারিনি, কারণ এখানে আমরা সরকারের দায়িত্ব ছিলাম না। ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে এবং এই পটুয়াখালী 3 আসনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী নির্বাচিত হয়, আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা আস্থাশীলতার সাথে উন্নয়ন এবং সমৃদ্ধির ব্যবস্থা করব। তার পাশাপাশি সকল ধর্মবর্ণের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে থাকব। সকলের আচার অনুষ্ঠানে আমরা সকলে অংশগ্রহণ করব এবং যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সহায়তা করার চেষ্টা করব। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল ধর্মের মানুষের পাশাপাশি সনাতন ধর্মের পাশেও আমরা সবসময় ছিলাম, আছি এবং থাকব। আপনাদের সহযোগিতা, সহমর্মিতা, আমরা আশা করি আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনাদের কাছে নেওয়ার চেষ্টা করবেন এবং আমরা সকলে মিলে এই জনপদকে আমরা একটি শান্তির জনপদ, বাংলাদেশকে একটি শান্তির জনপদ এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি শান্তিপূর্ণ প্রজন্ম হিসেবে আমরা রেখে যাব, সেই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে আবার সনাতন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে